যে সৎ চিনবো কিভাবে? 1 কেজি বেগুন কিনতে গেলেও 3 দোকানে করে দেখতে হয় না পোকা মাকা আছে কিনা। গুরুদেব যে সৎ টেস্ট করবো না, কিভাবে টেস্ট করব? যদি আপনারা এই ভিটামিন সিটা পড়েন, এই বইটা যদি কেউ পড়েন, নামহট্ট পরিচয়, শেষের দিকে প্রথম নাম্বারে লেখা আছে সদ্গুরুদেবের যোগ্যতা 20%। কিন্তু আপনারা পড়েন না বাড়িতে, অনেকে বাড়িতে নামহট্ট নেই, অনেকে থাকলেও পড়েন না। এই যে সাধু, কোথায় যাচ্ছ? তোমার কাছে কাগজ একখানা আছে না? হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসো। তাহলে একজন সদ্গুরুদেবের যোগ্যতা হচ্ছে সে কৃষ্ণ তত্ত্ববেত্তা হবে, গুরুদেব পরম্পরা ধারায় থাকবেন, তিনি একজন সন্ন্যাসী আচার্য হবে। ঠিক আছে, সে হচ্ছে একজন সদ্গুরুদেব। ঠিক আছে, এবার মাতাজিদের পক্ষ থেকে একজন হাত তোলেন, যারা যারা কাগজ নিয়েছেন হাত তোলেন। আগে পয়লা প্রথমে হাত তুলুন, কে কে পাইছেন? একজন। আর দুইজন কই? তিনটে দেওয়া হয়েছে, হাত তোলেন। নেওয়ার জন্য নাকি ব্যস্ত হইলে, এখন তো খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বেঁধেছে? খোলো। দাঁড়ান, এই যে নামহট্ট ক্লাসটা এখানে হয়, সেই দিনটা কি বার এবং কখন হয়, আমাদের কখন সেখানে পৌঁছাতে হয় বলুন আপনি? হুম হুম আমাদের কখন উপস্থিত হতে হবে? 4টে না এলেও সন্ধ্যার আগে। সবাই শুনেছেন এই কথাটা? এই নামহট্ট ক্লাস কি বারে হয়? বৃহস্পতিবার। কখন শুরু হয়? না, 5টা থেকে হয়, 4টে আর হয় না, এখন 5টা। কখন আমাদের উপস্থিত হতে হবে? সবাই কি হচ্ছেন তা চেষ্টা করতে হবে। মাতাজি হাতে তালি সবাই। এবার প্রভুরায় দিক থেকে পার্থ চক্রবর্তী, দাঁড়াও। কি বেঁধেছে তোমার? আরতি করার সময় কি কি দ্রব্য লাগে বলো? ধূপ, জলশঙ্খ, চামর আর মূল পাতা। একটা জিনিস আবার বলো। পুষ্প, ধূপ, দীপ, জলশঙ্খ, বস্ত্র, রুমাল, তারপর আপনার পুষ্প, চামর আর মূল পাতা। হালতালি সবাই, সুন্দর হয়েছে। একজন পূজারী প্রথমে যে আরতি করবে 7টা দ্রব্য লাগবে। কি কি? ধূপ, বলেন ধূপ, দীপ, শঙ্খ, রুমাল, ফুল, চামর পাখা। সূত্র: ধূপ, দীপ, শঙ্খ, রুমাল, ফুল। বলেন সবাই। ধূপ, দীপ, শঙ্খ, চামর, ধূপ, দীপ, শঙ্খ, রুমাল, ফুল, চামর পাখা। খালি ক্লাসে আসলাম, যদি কিছু না শিখি তাহলে আসি লাভ ডাকি। শিখতে হবে আমাদের সবাই, প্র্যাকটিস করতে, পড়তে হবে গ্রন্থ। এবার মাতাজি দেবী তো আরেকটা কার্ড, দাঁড়াও। কি লেখা আছে তোমার ওতে? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কোথায় বসে গীতার জ্ঞানটা দিয়েছিল? এই স্থানের নাম চিন্তির খোল। কুরুক্ষেত্রে সেই স্থানের নাম কি বলো? কুরুক্ষেত্র তো একটা জেলার নাম। সেই যে জায়গাটা বসে জ্ঞান দিয়েছিল, সেই জায়গাটার নাম কি? কে বলতে পারবে? হাত তুলুন। একজন হাত তুলতে হবে আগে। কেউ আছে হাত তুলবে? ইনি হাত তুলেছে, দাঁড়ায় বলেন। উত্তর সঠিক, হাতে তালি সবাই। কুরুক্ষেত্রে যে স্থানে গীতার জ্ঞান দিয়েছিল সেই স্থানের নাম জ্যোতিষর নামক স্থানে। ঠিক আছে, সবাই পাঠ শুনতে হবে, পড়তে হবে, জানতে হবে এগুলো। এবার প্রভুদের কাছ থেকে কার এদিকে আর একটা নাম? প্রভু আর একটা কার আছে? আপনার কাছে একটা আছে, দাঁড়ান। কি নাম লেখা আছে? কি আছে? একটা গীতার শ্লোক বলতে হবে, দাঁড়ান। বলেন একটা গীতার শ্লোক, পারবেন বলতে?
পারবে না। পাশে কেউ আছে বলে দিতে পারবে? দাঁড়ান তাহলে, গীতার একটা শ্লোক বলুন। ভালো শ্লোক, খুব গুরুত্বপূর্ণ শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন এই কথাটা অর্জুনকে, যিনি মৃত্যুর আগে আমাকে স্মরণ করে দেহত্যাগ করবে তাকে এই জগতে আসতে হবে। খুব গুরুত্বপূর্ণ গীতার, খুব একটা গুরুত্বপূর্ণ শ্লোক। এবার মাতাজির ভিতর আরেকজন বাকি আছে, তিনটে দিয়েছে দিকে, কে পাইছে একটা? আপনি দুটো নিলেন কেন? কে দিয়েছে তার কাছে, তার দেখায় দেন। কে নিতে চায় ওটা? কে নিতে চায়? হ্যাঁ, আপনি দাঁড়ান, কি লেখা আছে ওইটাই। কিন্তু যে নিচে সে ভয় পাবেন কেন? এটা পরীক্ষা, এগুলো শিখতে তো হবে। আমার তো আমি অপমান করছি না। হ্যাঁ, এই জাস্টটা, এটা একটা পরীক্ষা, আগ্রহ বাড়বে পড়ার প্রতি। গীতা কি লেখা আছে? গীতা 4 শ্লোক। আমি বলছি বিষয়টা। ভগবান শ্রীকৃষ্ণ, এই গীতায় কয়টা শ্লোক আছে? কে কে জানে? হাত তোলেন। কত শ্লোক আছে? 700 শ্লোক। কিন্তু এই ভগবান অনেক পূর্বে এই গীতার জ্ঞান তখন লিখিনি, কাগজে লেখা হয়নি, কানে কানে বলেছিল ব্রহ্মাদেবকে 4টে শ্লোক। কয়টা শ্লোক? পরে ব্যাসদেব সেই 4টে শ্লোকের থেকে লিখেছে 700 শ্লোক। কেন? দাপর যুগে আবার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথাগুলো বলেছিল কুরুক্ষেত্রে, তখন এই ব্যাসদেব লিখেছেন এই 700 শ্লোক, তাই না? প্রথম ভগবান শ্রীকৃষ্ণ বলে কয়টা শ্লোক? 4টে। সেই 4টে শ্লোকে গীতার মধ্যেই আছে, তাকে বলা হয় 4 শ্লোক। কোথায় আছে? প্রশ্ন হচ্ছে এটা। যদি আপনারা ঠিক মতো গীতা পড়েন জানতে পারবেন। 10ম অধ্যায়ে আছে। 10ম অধ্যায়ের কি নাম? বিভূতি যোগ। 10ম অধ্যায়ের নাম এই। 10ম অধ্যায়ে 4টে শ্লোক আছে। 8 বলেন, 8, 9, 10, 11। এই 4টে শ্লোককে বলা হয় চতুশ্লোক। এই 4টে শ্লোকের মধ্যে যা আছে পুরো গীতার মধ্যে। তাহলে 10ম অধ্যায়ের কত নম্বর? কত নম্বর? এই 4টে শ্লোককে কি বলা হয়? চতুশ্লোক। কই এবার শ্যামল বাবু কোথায়? বলানো যাবে না তো। এবার প্রভু বলেন।